ওনার অ্যাড্রেস আছে, আধার কার্ড নাম্বার আছে, অ্যাকাউন্ট ডিটেইলস আছে। আর ওনার নাম, প্রথম নামটা আমি বলছি না, শেষের নামটা হচ্ছে কুমার দান, DHN। কেন কি ওনার সেফটি পারপাসের জন্য আমরা চাই না উনি কোনোভাবে হ্যারাস হোক। প্রত্যেকটা কাজের পেছনে মানুষকে একবার হলেও ক্ষমা করা উচিত। তো আমরা ওই জন্য তো আপনার উদ্দেশ্যে বলছি, এটা আপনার জন্য ওয়ার্নিং ভিডিও ছিল। আপনি যদি শুধু আমাকে করে থেমে যেতেন তাহলে আমি ব্যাপারটা নিয়ে আর বাড়াতামই না, কিন্তু আপনার এটা এখন কাইন্ড অফ পেশা হয়ে গেছে, সো এটাকে ইমিডিয়েট স্টপ করা উচিত। মোস্ট প্রবাবলি আমার এক ভালোবাসার ভিউয়ার্স রঞ্জিতা সেনগুপ্ত, আমি যদি নাম ভুল হয়ে থাকি, তা ম্যাডাম বলেই বলছি। তা ম্যাডাম, আপনি এর আগে অনেকবার এই ভীষ্ম পিতামহী একটাই ভীষ্ম হয়েছিল, প্রতিজ্ঞা যতবার করেছে 24 ঘন্টাও পেরোয়নি, প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। আপনি বলছেন 1 জুন ল পড়বে, ও ল পড়বে না লয়ের জন্য জায়গায় জায়গায় দৌড়াতে হবে। আপনি দেখুন না, এরকম তো অনেকবার ভীষ্মের মতন প্রতিজ্ঞা করেছিল, আর ওর প্রতিজ্ঞাটা অন্যরকম, ও ভাঙার জন্যই প্রতিজ্ঞা করে। কন্ট্রোভার্সি জোনে আসবো না, মুখ দেখাবো না, খিস্তি দেবো না, আমার বর আমায় ভীষণ ভালোবাসে, বুঝলেন তো, মানে ওকে বলতে হয় ল। সেই ল যারা পড়ে, এমনি পড়াশোনা যারা করে, তাদের ধৈর্য শক্তি, সহ্য শক্তি সেই মাত্রায় থাকে। আর ল আমার এই যে বাংলায় লেখা থাকবে না, বুঝলেন তো, পুরোটা ইংলিশে পড়তে হবে। একেই তো দুর্বল, হাড়গোড়গুলোর কিছু নেই, নিজেই কয় বাকি জীবনটা কি বিছানায় শুয়েই কাটাবে বলুন? বেড শুল হবে। অতএব একদম ঘাবড়াবেন না। ও ল, LAW ল, LAW ল এই করে করে পড়বে, বুঝেছেন তো? ইংলিশ 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 ইংলিশে ইংলিশ 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 আছে না এরকম, সেই রকম ও ল ল ল ল ল ল ল ও ল পুরো কমপ্লিট করে ফেলবে, বুঝেছেন তো? তা এইটা দরকার নেই, চিন্তার কোনো কারণ নেই, আপনি নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? এই একজনের কমেন্ট তুলে আমি এটা বললাম কারণ আমার কাছে খুব মানে হাসির জিনিস লেগেছে, বিশ্বাস করুন, যার জন্য বললাম। কিন্তু আজকে খুব সিরিয়াসলি সেনসেশন নিয়ে আমার আজকের ভিডিও। আর অবশ্যই করে দালালকে এইটা বলেই শুরু করব, দালাল উপরে ভালোই বয়স হয়েছে তোর 9 বয়স দেখলে বোঝা যায় তোর সৌর শাহরির প্রচুর বয়স হয়েছে। তাদের চিন্তা কর, সন্দীপের বাবার চিন্তা করার জন্য, সন্দীপের মা আছে, সন্দীপ আছে, আবার একটা খুঁদে আছে ছোটদা বড়দার জন্য চিন্তা করার। তুই ওদের জন্য চিন্তা কর, এক ছেলের বউ, ছেলেটাকেও তো উপরে উঠতে দিস না, ছেলেটা তো তোর গর্ত ভরতে ভরতেই ক্লান্ত হয়ে গেল, উপরে ওই বৃদ্ধবিদ্যার জন্য একটু সময় দে, পরকাল তো তোর এমনিই ঝরঝরে, তাদের তো দেখার লোক আছে, তোর ওই ভেরু ছাড়াও তার একটা মেয়ে আছে, তোর বেলায় কে থাকবে আমি সেটাই ভাবছি, তোকে দেখাশোনার জন্য কে থাকবে? তাহলে অন্যের বাড়ির কে খাটাতে খাটাতে খাটিয়ায় পাঠিয়ে দিল, কে খাটিয়েই মারছে, খেতে দিচ্ছে না, জল জ্যান্ত উদাহরণ তুই। আজ তুই যদি একটু নেড়ে ঘেটে দিচ্ছিস, খুন্তি নাড়তিস, তাদের রান্নার বউ রাখতে হতো না। তুই যদি থাক, পোছাটা অনেক ব্যাপার, দোতলা একতলা ছেড়ে দে, রান্নাটা করলেও তো ওদের রান্নার লোকের টাকাটা বাঁচত। তুই ওদের টেক কেয়ার কর, অন্য বাড়িতে তোর ওই কুদৃষ্টি দিতে হবে না, হতচ্ছাড়ি অসভ্য। তোকে নিয়ে তো লাস্টে বলেছি যে তোর এখনও কি সুলসুলাচ্ছে জায়গায় যে MSL-দের খোঁচা মারছিস, মানে ওরা এসে তোর এই সাত কাহন বলুক লয়ের বজ্জাত মহিলা। চলো, অবশ্যই একে দিয়ে শুরু করলাম সেনসেশন, পম্পি আর অরিন্দম। চলো আজকে একটু অন্যদের নিয়ে অন্য প্রসঙ্গে আমার আজকের ভিডিওটা, মানে আমার সাবস্ক্রাইব করা ইনসাইড আউটের সাথে তার বোন পম্পি, হ্যাঁ ঠিক বুঝেছেন, সেনসেশন, যারা একটা সময়ে বীরভূমের শান্তিনিকেতনে বোধহয় ওরা থাকতো, বোধ হয় না থাকতো, এখন তারা বেঙ্গালুরুতে গেছে, পম্পি অরিন্দম, তাদের সন্তান মিমলি, হ্যাঁ সবই জানেন, আশা রাখি মোটামুটি সবাই জানেন। না যারা জানেন না, কেন মানে বলতে বসলাম, মানে কত ধরনের মানুষ আছে আমরা কিন্তু ওয়াইটিতে এসেই দেখতে পাচ্ছি সেগুলো, তাই না? তা এইরকম আমি সেনসেশনের এইরকম 2-3 দিনের ভিডিওটা আমি কেন দেখলাম, দেখুন ওরা আমার সাবস্ক্রাইব করা অবশ্যই করে, সৌহার্দ্যরও চ্যানেল আমার সাবস্ক্রাইব করা ভীষণভাবে, বাচ্চারা যখন জন্মানোর পর থেকে আমি দেখি, কিন্তু রেগুলার না, মিথ্যে বলবো না। তাই এরকম পম্পি অরিন্দম খুব ভালো লাগে, একটা ওদের জেনারেশনে ওরা বেশ ভালোই ব্লগ করছে, এবং ওদের যে কোভিডের পিরিয়ডটা গিয়েছিল সেই সময় কিন্তু পম্পিকে সৌহার্দ্যরা ভীষণভাবে মেন্টালি ইকোনমিক্যালি সাপোর্ট করেছিল, এটা আমি জানি। যাই হোক, যেটা বলতে বসলাম, কেন এদের নিয়ে আমি বলা আরম্ভ করলাম। দেখুন, আমরা লটারি টিকিট কেন কাটি, এবং এইটার বিষয়ে আমি ছোট্ট করে একটা স্পিচ দিই। এই যে যুব সমাজ, শুধু যুব সমাজ কেন, মধ্যবয়সী আরও অনেক পৌর বয়স্ক মানুষদের মধ্যে একটা ধারণা এসে গেছে যে লটারি টিকিট কেটে যদি একবার ভাগ্য মেলে, মানে টিকিটটা যদি মিলে যায়, তাহলে তো এটাকে বলা হয় খুব শর্ট প্রসেসে বড়লোক হওয়া। এটা কিন্তু পাড়ার মাথায় মাথায় গজিয়ে ওঠা
অ্যালকোহলের দোকানের সাথে সাথে কিন্তু আমাদের এইরকম লটারির সেন্টারগুলো গজিয়ে উঠেছে। এক শ্রেণীর মানুষকে না ফোকলা করে দিচ্ছে, গরিব করে দিচ্ছে, নাঙ্গা করে দিচ্ছে অর্থনৈতিক দিক থেকে। আর খাক, রোজকার চাল ডালটা বাড়িতে নিয়ে যাবে কি যাবে না দূরের ব্যাপার, লটারির টিকিট কাটার জন্য টাকাটা সে রাখছে, সে ধার করে হোক বাকি করে হোক, একবার মিলেছে। এই যে একবার পাওয়ার যে নেশা, লোভ, বারংবার ওই লটারি সেন্টারে বা কাউন্টারে নিয়ে যায়। আমার চোখে দেখা, ড্রিঙ্ক করে আর লটারি টিকিট কেনে, ড্রিঙ্ক করে মাথা ফেটে চৌচির রাস্তার মানুষেরা দিয়ে এসছে বাড়িতে। পরের দিন সেই মাথা স্ত্রী ছড়া টড়া লটারির টিকিটে সেন্টারে তাকে দেখা যাচ্ছে, কারণ 2-1বার সে পেয়েছে। তা আমরা আমাদের যুব সমাজটাকে কিভাবে নরকের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি, যে শর্ট টাইমে কি করে বড়লোক হওয়া যায় কিছু না করে। মানে আমাদের রাজ্যে তো বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে চাকরির পরিস্থিতি কত দূর কী। যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। আমি বলছি এই রকম শর্ট টাইমে কিভাবে চ্যানেল গ্রো করব। দেখুন, আমি যেটা বুঝেছি সেই ওয়েতে কিন্তু আমি এই সেন্সেশনের যারা ডিস্টার্ব করছে, যারা না, যেই মহিলাটি ডিস্টার্ব করছে, আমি শুনলাম সেকেন্ডবার, প্রথম দিন ওরা চা খেতে গেছে, যেখানে আরও ওদের সে বেঙ্গলি কমিউনিটির ওর বন্ধু বান্ধব বলো বা স্কুলের মেয়ের গার্জিয়ানরা বলো, সব এক জায়গায় ওরা চা খেতে গেছে। সেইখানে ফার্স্ট ফোনটা তাকে করে, এবং সে কল রেকর্ড সেই সময় করেনি, সে আননোন নাম্বার থেকেও সে ফোনটা রিসিভ করে, এবং যখন দেখে তাকে চূড়ান্তভাবে অপমান করছে তখন সে স্পিকারে দিয়ে আদার্স বন্ধু বান্ধবদের শোনায়। যাই হোক, সেটা ফার্স্ট দিন গেল। তারপর সেটা নিয়ে সে অরিন্দমের সাথে আলোচনাটা করেছে যে এটা দেখো কি করছে। তা আমি কেন এটা বললাম, দেখো আমাদের ওয়াইটিতে দেখেছেন খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা গ্রো হবে কি করি, কি পন্থায়, আমার মধ্যে কি কোয়ালিটি আছে যে আপনারা আমাকে দেখতে আসবেন। সেই কোনো কোয়ালিটি নেই, কিন্তু তখনই আপনারা দৌড়ে দৌড়ে দেখতে আসবেন যখন দেখবেন আমি নারী হয়ে নারীদের নগ্ন করছি। তখন আপনাদের একটা ইন্টারেস্ট গ্রো করবে, দেখি তো কী বলছে, কীভাবে বলছে, দেখি তো কানে ভালো লাগছে কি না। যেটা সত্যি নয় সেটা সত্যি করে দেখাচ্ছে, আর যেটা সত্যি সেটাকে মিথ্যে করে দেখাচ্ছে। আমাদের ওয়াইটিতে এরকম আছে, সবাই জানেন, ওয়ান অ্যান্ড অনলি দালাল। সে শুরুটাই করেছিল মিথ্যাচারিতা দিয়ে, নারী হয়ে নারীদের পোশাক টেনে টেনে কীভাবে নগ্ন করে দেখাতে হয় সেটা আমরা দেখেছি, এবং খুব তাড়াতাড়ি নোংরা উপায়ে চ্যানেলটা সে গ্রো করতে পেরেছে। সে জানে তার মধ্যে কোনো কোয়ালিটি নেই যে সে একটা সুন্দর ভিডিও বা ব্লগ বা কন্ট্রোভার্সি জোনে সুন্দর একটা ভিডিও প্রেজেন্টেশন করবে। তা আমরা তাকে চিনে গেছি। এইরকমই হঠাৎ করে দেখবেন খুব তাড়াতাড়ি মানুষে ইউটিউবটাকে রোজগারের জায়গা হিসাবে বেছে নিচ্ছে। এইবার রোজগারের জায়গা হিসাবে বাঁচলে তার কনসেন্ট্রেশনটা এখানে থাকে যে আমাকে এখান থেকে অর্থ উপার্জন করতেই হবে। সেই কারণেই আমি আমার ওয়ে থেকে বলছি, দৃষ্টিভঙ্গি থেকে বলছি। এবার অনেকে অনেক কিছুই বলতে পারে, কেউ বলতে পারে ফেক, কেউ বলতে পারে হয়তো সেন্সেশনদের নিজেদের ক্রিয়েট করা। আমি কিন্তু এই বিষয়ে একমত হতে পারলাম না, কারণ এরা প্রচুর পরিমাণে সুন্দর একটা ব্লগার, অরিন্দম এবং পম্পি, বুঝতে পারছি, এবং ভদ্রসভ্য। এদের কাউকে বলতে হবে না এই ওরা না ভদ্র, তারপর বিশ্বাস করব। আমরা নিজেরা জানি, যেমন জানি এই যে দালাল কাম এজেন্ট কাম অসভ্য, যার চ্যানেলটাই পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে আমরা জানতে পারি, সেরকম ওদের দেখলে আমরা বুঝতে পারি ভদ্রসভ্য। ঠিক আছে, এবার যেই কথাটা বলছি, তা ওরা ওইখানেই দি এন্ড করে দিয়েছে পম্পি, যে না হয়তো কেউ এরম করছে, ঠিক আছে দ্যাটস এনাফ। বলেছে ওই সময়, কিন্তু বলেছে যে আপনার কি ডিস্টার্ব হচ্ছে, আমি তো আমার পরিবারের সমস্ত কিছু তুলে ধরে ব্লগে করছি, আমি তো কাউকে হার্ট করছি না, বা আমার দ্বারা কেউ হার্ট হচ্ছে এরমও তো আমার কাছে কোনো রকম রিপোর্ট আসেনি, বা আমি জানি না। আমি দেখলাম বেশ সুন্দর পরিকল্পিতভাবে আবার রাতের দিকে ফোন করে, যখন পম্পি বাড়িতে খাওয়া টাওয়া হয়ে গেছে, তখন বললো তো 9:30 বোধহয়, বলছে আমরা এখন ডিনার করব। তখন তার হাজব্যান্ডকে বললো যে এরকমও মানুষ হয় বলে, আমাদের উদ্দেশ্যেও বললো, ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যে আমি একে ব্লক করে দিলাম। ও কিন্তু ফার্স্ট ডেতে ব্লক করেছে, আর সেটা গত পরশুর ভিডিও বলছি, মানে সে আগের দিনের ব্লগটা পরশু দিনে ছেড়েছে, আর গতকালকের ভিডিওটা আজকে আমি দেখেছি। তা সেইখানে দাঁড়িয়ে ব্যাপারটা মিটে গেছে। পরের দিন ও যখন মেয়েকে স্কুলে গাড়ি এসছে ছেড়ে যখন এসছে, তখন পুরো পরিষ্কার সে ভেবেইছে যে তার কলটা সে শুধু রেকর্ড করবে না, তাকে তার মতন করে উত্তর দেবে। ঠিক যথারীতি ফোনও আসে, আমরা পুরো আমাদেরও শোনায়, এবং সে রেকর্ডও করতে থাকে। আর দেখুন, এরা এক ফেস ভ্যালু আছে, পরিচিত মুখ, এবং অবশ্যই করে তাদের নিজস্ব একটা ইনফ্লুয়েন্স তো আছেই। আর ব্যাপারটা হয়েছে কলকাতা থেকেই করেছে, আইডি পেয়ে গেছে, আধার কার্ডের নাম্বার পেয়ে গেছে, অ্যাড্রেস পেয়ে গেছে, সমস্ত কিছুই, মেল আইডি সমস্তই পেয়ে গেছে, যেটা পম্পি আমাদের বলল। তা আমি এইটাই বলতে পারি, কোনো মানসিক রুগী না, এর ক্রিয়েট করা যে মানুষকে
অপদস্থ কি করে করব? ঠিক লুক লাইকে আমাদের ওয়াইটির কন্ট্রোভার্সি জোনে দালাল, পদচ্যুত লাতখোর দালালটার মতন। এও খুব তাড়াতাড়ি নিজের ব্লগ চ্যানেলটাকে গ্রো করার জন্যে এইগুলো দেখবেন, ওদের চ্যানেলটার নাম ভুলে গেলাম, তাদের বাড়ি যায়, গিয়ে তাদের নিন্দা করে, তারা নাকি আতিথেয়তা ঠিক মতন করতে পারিনি। সাধন সাথীর বাড়িতে গিয়েও অনেকে করে। এটা একটা শ্রেণীর মানুষ না, আপনি যতই তাকে ভালো করে আপ্যায়ন করুন, মাছ মাংস খাওয়ান, সিংহাসনে বসান, তাদের কিন্তু মোটিভ থাকে বাইরে বেরিয়ে আপনার নামে নিন্দে করবে। আর যদি চ্যানেল তার থাকে তাহলে তো চ্যানেলের মাধ্যমে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে খুব সহজেই ছড়িয়ে দেওয়া যায়। এই রাস্তাটা কিন্তু দারুণ ওয়েটা বেছে নিয়েছে এরা। যথারীতি মহিলা, আমি তো মনে করছিলাম যে পম্পি বোধহয় ওনার জিনিস নিয়ে আর ফেরত দিচ্ছে না, বা ওনার কোনো জিনিস না বলে নিয়ে এসছে, বা ওনাকে বোধহয় ব্যক্তিগত কোনো রকম আক্রমণ করেছেন, যেইভাবে মহিলাটি কন্টিনিউ বচসা করে যাচ্ছিল। অবাক না? অনেকে বলছে তার কাটা ইগনোর করুন, সাইকোলজিক্যাল প্রবলেম আছে, এরকম অনেকে বলেছে। তা কমেন্ট বক্সে দেখলাম যে অনেকে নেগেটিভ কমেন্টও ওদের করে, যার কারণে এক ভিউয়ার্স বলছে যে এইরকম পদক্ষেপ নিয়েছে বলে আজকে তোমার কমেন্ট বক্সটা দেখো একদম সাফ সুতরা। একজনও নেগেটিভ কমেন্ট করেনি। তার মানে আপনি যতই ভালো কিছু দেখান আপনার লাইফস্টাইলে, আপনার পরিবারের, খুদ ধরার জন্য কিন্তু মানুষ বসে থাকবে এই চিন্তা ভাবনা করেই কিন্তু আপনি ব্লগ চ্যানেল বলুন। আর কন্ট্রোভার্সি তো আবারে সেই লেভেলের। আপনার স্বামী থাকতেও আর একটা পুরুষের সাথে আপনার এই টান বিছানায় শুয়ে দেবে। আর মেয়ে থাকলে ওরে বাবা, মেয়েকে তো আপনার ঘরে বসিয়ে প্রেগনেন্ট বানিয়ে দেবে। আমাদের কন্ট্রোভার্সির জন্য যেটা হয়, ব্লগারদের মধ্যেও এইসব হচ্ছে। চিন্তা করুন, হঠাৎ করে মানুষে ভাবে পম্পি বোধহয় ক্রিয়েট করা কিছু একটা চাইছে নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য। একদম না, একদমই না। যেটুকানি দেখলাম সিম্পল লাইফস্টাইল, তার সিম্পল লাইফস্টাইল, কোনো রকম আড়ম্বরপূর্ণ কোনো কিছু না, লোক দেখানি কোনো ব্যাপার না। ও কিন্তু সিম্পলভাবে লাইফটা লিড করে, আর সেটাই আমাদের দেখায়। এখান থেকে কারো হার্ট আমি দেখলাম না কিছু। তাহলে এইরকম মানুষও আমাদের রয়েছে। তারপর পম্পি বলল যে উনারও একটা ব্লগ চ্যানেল আছে। উনি যদি বলতেন যে উনার চ্যানেলের নামটা আমি বলবো, আর সুন্দর মতন বারবার 3বার 4বার কলকাতা ক্যানভাসের নামটা বলেছে। তার মানে এর মধ্যে অহংকারটাও নেই যে কলকাতা ক্যানভাস আর একটা ব্লগ চ্যানেলের নাম নেবো কি নেবো না এত চিন্তা ভাবনা করেনি। তাহলে নিজের জায়গায় কতটা পম্পি পরিষ্কার। তার যদি এইগুলোই তার মাথায় ঘুরতো বা খাটাতো, তাহলে কিন্তু সে আর একটা চ্যানেলের নাম করতো না। বুঝতে পারছি? এক্স্যাক্টলি তাই। তা আমি এর মধ্যে কোনো রকম অভিসন্ধি পাইনি, বুঝতেও পাইনি, বা কোনো রকম ষড়যন্ত্রের গল্পও পাইনি, গন্ধও পাইনি। যেটা সত্যি সেটাই পম্পি তুলে ধরেছে। তা পম্পি ওয়ার্নিং দিয়েছে, এবং সবাইকে একটা করে ওয়ার্নিং দেওয়া উচিত। যেরকম ওয়ার্নিং বা এমএসএলদের এগেনস্টে যেইভাবে আবার নতুন করে খোঁচা দিচ্ছে, বুঝতে পারছেন তো? আচ্ছা, ওর মা কিন্তু ওকে বলবে যে তোর মতো নোংরামি ওয়াইটিতে আর কেউ করে না রে, তুই তোর শ্বশুর শাশুড়িকেও ছাড়িসনি, মা বাবাকেও ছাড়িসনি, তোর জন্যে তোর দুটো বোনকেও শুনতে হয়। তুই কতটা ডাস্টবিন, কতটা মানে কি বলবো এটাকে, ভ্যাট, কতটা গার্বেজ তুই, যে তোকে কেউ ছাপিয়ে এখনো পর্যন্ত যেতে পারিনি। অতএব নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য তুই আমাকে ডাস্টবিন চ্যানেল বল, এতে আমি খুশি হই যে তোকে শায়েস্তা অন্তত তো আমি করতে পেরেছি। আর নর্দমায় নেমে পরিষ্কার করতে গেলে নর্দমার কাদা জল তো, নোংরা জল তো গায়ে ছিড়বে, ভাই স্নান করে নেবো। কিন্তু তুই যেই ষড়যন্ত্র, যেই অভিসন্ধি করে বারবার খোঁচাচ্ছিস দুটো ইনভিজিবল অদৃশ্য মানুষ, তারা ফল নিয়েই আসবে, হাতে করে ফল নিয়েই আসবে, এখন আর আসবে না। এই কারণেই তোর কি হচ্ছে তুই নিজে জানতে পারছিস না, এই কারণেই খোঁচা মারছিস। তারা যেন আবার একটা স্ট্রিম লাইভ করে তোর পাতা ফাঁদে, যেমন তুই এমএস মন্দিরাকে করার চেষ্টা করেছিস, আর মন্দিরা ফাটকে তোর কেস ডায়েরি FIR বলে দিয়েছে, আর তুই গিয়ে আগাম জামিন নিয়ে এসছিস। এরকম কিচ্ছুটি হবে না, বুঝলে? এই ঘরামকি দালাল, এই পদচ্যুত লাতখোর দালাল, সেইগুলো বালি। বেশ কিছুদিন ধরে তুই উত্তেজিত করছিস, এমএসএলদের খোঁচা মারছিস। এটা যে তোর দিকে কিভাবে রিটার্ন যাবে তুই চিন্তার মধ্যেও আনতে পারছিস না। এই যে আমার ভিডিও দেখে তোর নিখাত শোনার মতন তোর লিগাল অ্যাডভাইজার বনু আছে, বনুকে বলবি যে এরম বলছে সত্যি কি না, বনু তোকে শিখিয়ে দিয়েছে এইভাবে খোঁচা মারো, ওরা ঝপাং করে এসে ফপাং করে খবরগুলো দেবে যেগুলো তুই পাচ্ছিস না। তৈরি থা, সব হিসেব নিকেশ তৈরি হচ্ছে। আবার যে খোঁচা মারছিস তার জন্য তৈরি থা। তা এইরকম নোংরা চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি নিজেদের গ্রো করার জন্য এইরকম ফাঁদ পাচ্ছে, এবং তারাও রেকর্ড করছে। যদি সেন্সেশনের পম্পি বা অরিন্দম কিছু বেপাস বলে, সেটাকে রেকর্ড আকারে ছুড়ে দেবে তার চ্যানেলে। যেটা আমাদের কন্ট্রোভার্সি এই জোনে এই পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছে। মন্দিরার কল রেকর্ডগুলো কোনো মোল্ড ছাড়াই সে রিভিল করেছে, যার জন্য তার পিছনে এত বড় একটা হুড়কো। আরও দুটো হুড়কো আছে, সেই যন্ত্রণা ও ভুলতে পারছে না বলে প্রতিনিয়ত
দুজন ইনভিজিবল, অদৃশ্য না? কার চ্যানেল? ডাস্টবিন চ্যানেল। তুই তৈরি থাক, তুই যেই আশায় বসে আছিস, হ্যাঁ সেই আশায় কল 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 করে না, মোতা টোতা না, ছি, জল ঢেলে দিলাম, কেউ আসবে না। তুই শুধু ওই দিন গুনবি আর ফাঁকা 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 এরকম দেখবি তোর চারপাশটা, ঠিক আছে? তোর মতন এইরকম নোংরা কদর্য মাকে খামা বলিস, শ্বশুর শাশুড়িকে নির্যাতন করিস, এ কুসন্তান, ও ভালো সন্তান না, ও কুলাঙ্গার। তোর স্বামীর মতন কুলাঙ্গার এরকম দেখিনি আমি, যে বইয়ের পেচ্ছাপে আচার খায় আর মা বাবাকে দেখে না। আর তোর মতন এরকম কুলাঙ্গার সন্তান তোর মা জন্ম দিয়েছে, যে তুই তোর শ্বশুর বাড়িকে ভালো করে টেক কেয়ার করবি না। তোরা ঘোড়া আর ভেড়া দুজনে, দুটো কুলাঙ্গার, দুটো বংশের, বুঝছিস? আর সোনাই সোহাগা যেমন দেওয়া তেমনি দেবী, দুটোই কুলাঙ্গার সন্তান, কুসন্তান। সন্দীপের দিকে যাস না, সন্দীপের 1 মাইলের মধ্যে তোদের খুঁজে পাওয়া যাবে না। ও যেইভাবে মা বাবাকে ভালোবাসে, আসলে এইসব দেখে তোর যে গাত্রদাহ হয় আমি জানি। যেটা দিয়ে শেষ করবো বন্ধুরা, সেন্সেশন, একটা ভদ্র সভ্য ব্লগার যারা তাদের সারনেম দিয়ে চ্যানেলের নাম দিয়েছে, বোঝাতে পারছি? তারা তাদের জায়গায় ঠিক আছে, কোনো ভুলভাল না, কোনো ক্রিয়েট করা কোনো কিছু না, বা তাদের চ্যানেলটাকে গ্রো করবে বলে কিচ্ছু না। এইরকম এটাও এক ধরনের না পাওয়া থেকে আসে। যেমন না পাওয়া থেকে এই যে দালাল লাতখোর দালাল যেটা করে না পাওয়া থেকে সমস্ত কিছু দেখবেন ও কিন্তু ফুলফিল পায়নি না। ও শাশুড়ি সাথে ভালো ব্যবহার করে শাশুড়িটাকে আপন করতে পেরেছে, উইথ শ্বশুর বাড়িতে দোতলায় যাওয়ার তার অধিকার নেই, পিজি রুমে থাকে, লাত্তি মেরে নামিয়ে দিয়েছে, কুসন্তানের ঘরে আর একটা কুসন্তান এনেছে। তাহলে এরা হচ্ছে না পাওয়া থেকে ওর জ্বালা যন্ত্রণা, বোঝাতে পারছি? তুই তৈরি থাক, আসবে না। যাদের তুই ডাকছিস এসো দাদা করতিস, এদেরও ডাকছিস, এসে বলো কিছু। আমি তো দিল্লির খবরগুলো কিচ্ছু জানতে পারছি না, তোমরা এসে বলো। তুই বলেছিলি, তারাই বলে দেবে। দেখছিস তারা বলছে না, তারা বলবে কেন? তারা একেবারে সাথে করে ফল আনবে, পেকে যায় না ফল, সেই ফল গাছ থেকে পেরে তোকে এনে দেবে, ঠিক আছে? সেদিন সব জানতে পারবি। আর যদি তার আগেই ঘটনা ঘটে যায়, তোকে দেখলেই মানুষ বুঝে যাবে কি ঘটেছে তোর উপর দিয়ে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। লাভ ইউ অল।